হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া মন। এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন। আমরা যারা সরিষাবাড়ি উপজেলায় যারা আছি, আমাদের তো শুরু লগ্ন থেকেই আমরা এটাকে দাঁড় করাবো, তখনই আমাদের কাছে কিরকম একটা শত্রু দ্বারা আক্রান্ত নিজেদেরকেই মনে হয়। কেমনে করবো? কারণ ইল্লাল্লাহ জিকিরই করণ যায় না যে এলাকায়। একটু সামান্য জিকির করবার গেলেই এলাকার মানুষ বলে যে গুমরা, ফিতনা, কত রকমের সমালোচনা, আজগবি কথা চরমনের পেশাব সম্বন্ধে আমরা শুনছি। তারপরে পর্যায়ক্রমে ওনারা আসতেন, এলাকায় আসতেন, এলাকা থেকে মানুষজন ওনাদের দরবার পর্যন্ত গেছে, যাওয়ার পরে মানুষের কিছু ভুল ত্রুটি এগুলো ভাঙছে। কি আদায় করছি যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য একটা ফিকির নিয়ে আমরা বসতে পারছি। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সামনে আরো অনেক আলোচনা আছে, অনেকেই আমরা হয়তো ইমামতি করি, একটু পরে আমাদের যাওয়ার জন্য জরুরত হয়ে পড়বে। এই জন্য কথা অতি সংক্ষেপ। আজকে যে মিটিংটা আমরা করতে বসছি, যে আলোচনাগুলো এখন করতেছি, এই আলোচনাগুলো বিগত আরো 1-1.5 বছর আগে করার দরকার ছিল। এই পূর্ণাঙ্গ কমিটি করার পরে, প্রত্যেকটা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি করার পরে, প্রত্যেকটা ওয়ার্ডের কমিটি পূর্ণাঙ্গ করা আমাদের জন্য খুব জরুরি ছিল। যেহেতু সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করি সংগঠন ছাড়া, এই নির্বাচনে অংশগ্রহণ করে কোনো ফায়দা হবে না। এই দলের মূল প্রাণ শক্তি হলো সংগঠন। কিভাবে তা অল্প সংগঠন যদি থাকে, অল্প সময়ে অল্প পুঁজিতে অনেকগুলো কাজ করা যায়। যেমন ভোর থেকে নিয়ে আসর পর্যন্ত বাগে মদিনা, দারুল উলুম বাগে মদিনা মাদ্রাসায় ইসলামী আন্দোলন সরিষাবাড়ি উপজেলা শাখার উদ্যোগে মাসিক মিটিং এ বসছিলাম। এই মিটিং এ সর্বোপরি বিভিন্ন আলোচনা হয়েছে। তো আগামী দিনে ইসলামী আন্দোলনকে কিভাবে বেগবান করা যায়, ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা যায়, এই সুবাদে আমাদের মাঝে পরামর্শ হয়েছে। এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু কাজগুলো নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়েছে। সেই আলোচনার নিরিখে আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন কিভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা এগিয়ে নিতে পারবো, এ বিষয়েও আমাদের পরামর্শ হয়েছে। তো আমাদের মাঝে এখানে উপস্থিত ছিলেন, আরো অনেকেই উপস্থিত ছিলেন। যারা উপস্থিত আছেন, বাটারা থেকে আমাদের মাওলানা শফিক সাহেব, আমাদের পিগনার সাথীবর্গরা আছেন, প্রত্যেক ইউনিয়নের থানা কমিটি এবং প্রত্যেক ইউনিয়নের কমিটির দায়িত্বশীল যারা আছেন তারা এখানে উপস্থিত ছিলেন। আসরের নামাজের বিরতি এবং মিটিং সমাপ্ত করার কারণে অনেকেই চলে গেছেন। আমরা সর্বোপরি সকলের কাছে দোয়া চাই যেন ইসলামের পুরাপুরিভাবে খেদমত করে আমরা যাইতে পারি এবং ইসলামী আন্দোলনকে সরিষাবাড়ির মাটি ও মানুষের মাঝখানে পূর্ণ পরিচিতি ঘটায় যেন আমরা আমাদের আল্লাহ তাআলা মৃত্যুদান করেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আরো জোরে সরিষাবাড়ি নেতা আছে, নেতা আরো জোরে আলী আকবর, বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া মন। এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন।